ও বন্ধুরা, এইভাবে লতি রান্না করলে চেটে পুটে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এতটা সুন্দর এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে ঘরে, কত সুন্দর লাগবে। এইভাবে রান্না করে দেখবে, খেয়ে দেখবে কত সুন্দর সলা সলা রয়েছে, একটুও গলেনি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে লতি রান্না শেয়ার করবো, কী করে লতি ছাড়াতে হয় আর কী করে রান্না করতে হয়, কেমন করে রান্না করতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখবে, কেউ কেটে দেখবে না, তাহলে রান্নাটা শিখতে পারবে না। আমি কোন পদ্ধতিতে রান্না তোমাদেরকে শেখাবো, চলো দেখতে থাকো আমি কী দিয়ে লতিটা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে। চলো, তো এটা হচ্ছে বাসন মাজা আছে তার বিরাজটা, যেটা দিয়ে আমরা তেল কড়াই মাজি, সেই বিরাজটা। এটা অনেকবার লতি ছাড়িয়েছি এটা দিয়ে, তাই এরকম হয়ে গেছে। তা তোমাদেরকে এইটা দিয়ে খুব তাড়াতাড়ি ইজিভাবে আমি লতি ছাড়ানো দেখাচ্ছি তোমাদের কীভাবে করবে, চলো দেখতে থাকো। ও লতি নিয়ে নিয়েছি, এখন লতি নিয়ে নিয়েছি আর আমি এইটা দিয়ে ছাড়াবো। কি তাড়াতাড়ি করে ছাড়াবো দেখবে, সহজভাবে ছাড়ানো হয়ে যাবে। আর বটি দিয়ে ছাড়াতে গেলে অনেক ঘষে ঘষে অনেক কষ্ট হয়, তাই এইটা দিয়ে তোমরা করে দেখবে বন্ধুরা, খুব তাড়াতাড়িভাবে লতি ছাড়ানো হয়ে যায়। চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো লতিটা আমি এই তার ব্রাশটা দিয়ে এই দেখো আমি ছাড়াচ্ছি, কি ইজিভাবে ছাড়াচ্ছি, দেখো কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, ঝটপট হয়ে যাবে, তোমাদের দেরি হবে না। লতি ছাড়াতে তো অনেক কুড়ুমি কাজ, অনেক টাইম লস হয়ে যায়। লতি ছাড়াতে ছাড়াতে আমার হাজার কাজ হয়ে যাবে, কিন্তু এটা কুটে কাজ। কিন্তু এটা তুমি এইভাবে এই পদ্ধতিতে করলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার বেশিক্ষণ টাইমও লাগবে না। বন্ধুরা, তোমরা যারা যারা জানো না, করনি, তারা তারা ট্রাই করে দেখবে অবশ্যই। দেখো খুব সুন্দর পরিষ্কারভাবে উঠে আসে, বটিতেও অতটা হয় না, বটিতে অনেক দেরি লাগে, অনেকক্ষণ বসে বসে করতে হয়। আর এই দেখো তাড়াতাড়ি করে আমি করে নিচ্ছি, দেখো কত তাড়াতাড়ি করে ইজিভাবে হয়ে যাচ্ছে। তোমরাও এইভাবে করবে, করে দেখবে, তাড়াতাড়ি হবে তোমাদের তোমাদের ইয়েটা তাড়াতাড়ি হবে। এই দেখো কাজও এগিয়ে যাবে, তোমাদের অন্য বাড়তি কাজও করতে পারবে। এই লতি ছাড়ানো খুব খুব কুটে কাজ একদম, অন্য কাজ আর হয় না। এই লতি ছাড়াতে বসলে খেতে মজা লাগে, কিন্তু করতেও অনেক টাইম লাগে। এই দেখো লতিগুলো আমি ছাড়ানো হয়ে গেছে, এখন ছোটো ছোটো করে পিস পিস করে এখন কেটে নিচ্ছি। দেখো পিস পিস করে এখন লতিগুলোকে কেটে নিচ্ছি, ছোটো 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 করে, বেশি বড় বড় করবো না, ছোটো ছোটো সাইজ করে করে। বেশি বড় আমাদের পছন্দ করে না, ছোটো যে কোনো ডাটা তরকারি করলেও ছোটো ছোটো করে সাইজ করে কাটতে হয়। তা লতিটাও সেরকম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখো আমার লতিটা খুবই ভালো লাগে খেতে, খুবই সুন্দর লাগে। আমরা তো এইভাবে করি, আর এক রকম করা যায় শস্য বাটা দিয়ে, শস্য বাটা কাঁচা তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে, তারপরে ইলিশ মাছের মতো পাতলা দিলে, ইলিশ মাছের মতন সে ভাপা ইলিশ করে যেরকম করো ওরকম করেও আর এক রকম করা যায়। আর হাত ধোয়া জল দেবে, বেশি জল দেবে না, হাত ধোয়া জল দিলেই টেস্টি হয়। আর ঢাকা দিয়ে রাখবে, আর নিমে আজে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে।
কোনো পুড়বেও, তলা ধরবেও না, পুড়বে না, বেশ মিডিয়ামে আজে দেবে আর সুন্দর করে উলট পালট করে দেবে, দেখবে একদম ভাঙবে না। আর যদি সবসময় নাড়তে থাকো তাহলে তো ঘ্যাটর হয়ে যাবে, একদম ঘ্যাট হয়ে যাবে। ঘ্যাট হলে কি ভালো লাগে লতি? লতি আমার তো ঘ্যাট হলে ভালোই লাগে না, আমার সলা সলা থাকে, ভালো হয়, খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, সলাটাই খুব ভালো লাগে খেতে। তোমরা এইভাবে তোমরা ছাড়াবে লতিটা, খুব তাড়াতাড়ি হয়ে। দেখো লতিগুলো আমার ছাড়ানো হয়ে গেল। এবার তোমাদের সঙ্গে দেখাবো কি করে রান্না করতে হয়। আমি কীভাবে করি সেটা তোমাদেরকে শেয়ার করব। আমি কীভাবে করি, এইভাবে করলে তুমি চেটে পেটে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হবে, এতটা সুন্দর হবে। তোমরা এই পদ্ধতিতে করে দেখো কতটা ভালো হবে খেতে। আমি যে এইভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে, এক থালা ভাত খেয়ে নিতে পারবে, আর এতটাই সুন্দর হবে খেতে। লতিটা এবার ধুয়ে নেবো। এইভাবে লতি রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমি, খুব সুন্দর লাগে। এমনি তোমরা আদা পেঁয়াজ রসুন ছাড়াও এমনি শস্য বাটা দিয়েও ওরকম কাঁচা তেল মশলা মাখিয়ে করতে পারো, ইলিশ মাছের মতো ভাপার মতন করতে পারো, সেটাও হবে। দেখো এবারে এটাকে নুন মাখিয়ে রাখছি। লতিটা নুন মাখিয়ে রেখেছি। এখানে আদা পেঁয়াজ রসুনের পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তিন বান্ডিল মানে লতি, 3 তারা, তাই দেখো নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে এবার এটাকে হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুন বাটা হয়ে গেল। আর এর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম আর জল ছেড়ে দিয়েছে, একটু নত হয়ে গেছে, তাই এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন এখন দেবো না, নুন মাখানো আছে, নুন দেওয়ার কোনো প্রয়োজন নাই, নুন ঢুকে থাকে এমনিতেও, নুন চা হয়ে যাবে। তাই এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিলাম। একটু লতিটা ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। আর পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো, দেখো অল্প অল্প দেবে, জিরের গুঁড়ো বেশি দেবে না, মশলা বেশি হলে খেতে ভালো লাগে না। পরিমাণ মতন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। কেননা আর পরে তেল দেবো না, এই তেলটাই হবে। দেখো 5 চামচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখাতে হবে সুন্দর করে। দেখি কতদূর হলো, ঢাকাটা আমি খুলে দিলাম। এবার আস্তে আস্তে করে উল্টিয়ে দেবো। উল্টে দিলাম, হোক আস্তে আস্তে। এরকম আমার লতি হয়ে গেছে, কত সুন্দর দেখো বন্ধুরা, সলা সলা রয়েছে। অনেকে লতি রান্না করে সব গলিয়ে ফেলে, আর দেখেছো একদম অল্প লতি দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে। দেখো কত সুন্দর ঝরঝরা করেছি, একটাও গলেনি। দেখো ঝরঝরা রয়েছে লতি, কী সুন্দর। তোমরাও এইভাবে করবে, কত সুন্দর লাগবে, 1 থালা ভাত খাওয়া যাবে একদম। দেখো বন্ধুরা, লতি রান্না রেডি। তা এই লতি রেসিপিটা যদি তোমাদের কারো ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার করে বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে বেল আইকনটা বাজিয়ে দেবে। এই দেখো আমার সঙ্গে থেকো তোমরা, আমাকে সাপোর্ট করো তোমরা। এই দেখো এই লতি রেসিপি দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে। তোমরা বন্ধুরা ট্রাই করে দেখবে, আমার মতো করে রান্না করে দেখবে, একটু গলবে না, বেশি জল দেবে না, হাত ধোয়া যেটুকু জল সেটুকু দেবে, আর গ্যাসটা একদম কমিয়ে দেবে, বেশি তাতে দেবে না, তাহলে পুড়ে যাবে।
হালকা গ্যাসটা আগুনটা করবে, তাহলে এই লতিটা পারফেক্ট এরকম হবে, পুরো সলা সলা, আর খুব সুন্দর লাগবে, টেস্টি লাগবে। এইভাবে তোমরা করে দেখো। তাহলে